আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে। আমাদের দেশে কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ, কোরবানি করবেন, আপনি ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালাই দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ, আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে, বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন। কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন। 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন, সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শানদার হবে। উল্টা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দানের ভিতরে বিরাট ফজিলত রেখেছেন। সাহাবায়ে কেরাম যদি এরকম দান না করতেন, এভাবে কোরবানি না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না। ঠিক কি না? ইসলামের জন্য সবচাইতে বড় অবদান নবীর পরেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো। আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে যাবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল, 16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা, এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন, গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তোমার গোপন গুনাহগুলি মাফ করে দেব। আর পথে যা খরচ করবা বেছে বেছে ভালো জিনিসটা দিও, বাইসা বাইসা ছেঁড়া জামাটা দিও না। পকেটে হাত দিয়া দান করবে, পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না। কারণ কি? খুঁজে দেখে যে 10 পাই না, 4 আনা, কম পয়সাটা দেবে, 12টা দেবে না। টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে, ওইটা দান করবে, আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে। এই স্বভাব আমাদের আছে কিনা? আছে কিনা? আরে বাবা, টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন? ওটা দেওয়া লাগবে না, এরে দেন তারে দেন, কাউকে তো দেবেনি। আমাদের এই বদভ্যাস আল্লাহ আমাদেরকে মাফ করুন, কোন আমিন বলেন। আমিন। দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না, ছেঁড়া কাপড়টা দিও না, অখাদ্য কুখাদ্য দান করো না। বিয়ার মজলিস, বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে, বেশি করে রান্না করছে, কম যদি হয়ে যায় বড় মিয়ার ইজ্জত নষ্ট হয়ে যাবে। মেহমান কম আসলো, এখন এই খাবারগুলি না পারিয়া তারপরে গরিবদের দেয়, না পেরে
যখন খাবার কেউ নাই তখন গরিবদের দেয়, গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই। এটা হলো একজনের রুটি খাচ্ছিল, এক কৃপণ বখিল রুটি খেতে বসেছে, সিল একটা আসে আর রুটিতে সু মারলো, সু মেরে রুটিটা নিয়ে গেছে। বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে, মরার সিল আর তুই জায়গা পাইলি না। চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসছে। সিলও দেখে যে আল্লাহ, এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম, কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায়। শেষ পর্যন্ত পাশে ছিল নদী, নদীর উপর দিয়া চিল উড়ে ওপার যাওয়া আরম্ভ করছে। বকিল বেচারা দাঁড়াই থাকে, দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিলাম। এর তো কোনো মানে নাই। নিজে খেতে না পারে বাসি অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন। দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা, যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও। তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের। কিয়ামত আছে না, কিয়ামত ওই মানের পাবা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। মানুষকে শুনায় না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগং এ হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত। লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো। আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। وَإِذَا ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন,
আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম, তোমার ঘরের কাছে পুনর্বাসিত আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আর আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। 2 বার 3 বার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন তিনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমেই যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাস হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও, আর আল্লাহই তোমাদের নাম রেখেছে মুসলমান, তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান, এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইহুদি হও, তবেই তোমরা সঠিক পথ পাবা। খ্রিস্টানের বলে খ্রিস্টান হও, তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও, বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে, একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য আর একটা কি? নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, আমি তখন বলেছি মাননীয় স্পিকার, আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই। তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলের, আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানাই দিতে হবে, পাশেরও গাড়ি দিতে হবে, এগুলি তারা দাবি করে না। যারা ভোট দেয়, কষ্ট করে, মিছিল করে, এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি, খুবই কম। তাদের দাবি হলো মোটা সুতার কাপড় চাই ইজ্জত ঢাকার জন্য, পেট ভরে খেতে চাই, পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই, আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই, চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই। কথা ঠিক কিনা? আমি বললাম স্পিকার সাহেব, আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে, প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি, এই আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেউ পারে নাই। যারাই গেছে তারাই তাদের নিজেদের আখের গোছাবার চেষ্টা করেছে। সব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের লোকদের নিয়ে ব্যস্ত, জনগণ নিয়ে চিন্তা নাই। সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা। আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই? চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। এ ওয়াদা কার?
চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য দ্বীপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন, আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে, কম দাম আছে? এ রোজা খাওয়ার দাম আছে? এ মুসলমান দাবি করার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময় খেতে দিবেন, আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো, খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? পারেন? আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিগাইলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না, মদ খোর যাইতে চায়? সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হওয়া, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আরেকটি সঙ্গীত পরিবেশন করতে চাই। এখানে এদিকে আসলেই বেশিরভাগ ওস্তাদ আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহি আলাইহির কথা খুব বেশি মনে পড়ে। আপনারা চিনেন তো সবাই তাকে, আপনাদের খুব পাশেই তার বাড়ি ছিল। এই মহৎ মানুষ, উনি খুব চমৎকার চমৎকার কিছু সঙ্গীত লিখে গিয়েছে। এ পর্যায়ে আমি এই সঙ্গীতটি পরিবেশন করছি, যে সঙ্গীতটির আমার মনে হয় সকলেই পারেন, ওরা শিক্ষিত শয়তান। শুনেছেন এই সঙ্গীতটি আপনারা? এই শিক্ষিত শয়তান কারা কারা আপনারা জানতে চান না?
এই শিক্ষিত শয়তান যারা আছেন তারাই মূলত এদেশের লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে আজকে আপনারা আমার উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, এতটুকু সবাই গাইবেন আমার সাথে, পারবেন? আমি এবার থেমে যাব, ঠিক আছে? আপনারা গাইবেন। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। এই যে ডান পাশের ভাইয়েরা গাচ্ছে না, ডান পাশের ভাইয়েরা কি জমে গিয়েছে নাকি? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। যশোর এলাকায় এমন পীর আছে, এদিকেও আছে। যাই হোক, এমন পীরের কাছে যদি আপনারা যান, আপনাদের দশা কিন্তু এর পরের লাইনের মতো হবে, ঠিক আছে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শুধু কি ছাত্ররা, ছাত্রীরা নাই? হ্যাঁ, এই যশোরের মানুষ বললাম, এতক্ষণ অনেক প্রশংসা করলাম, অনেক সাহসী। এখানে দুই একজন যুবক ভাই আছেন নাকি এই গ্রুপে? এটা হাত তোলেন তো। হাত তুলছে কেউ? হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামে না বুঝেও দুই একজন হাত তোলে। যাক, যশোরের মানুষ অনেক সচেতন, ঠিক কিনা? যাই হোক, এগুলো কোনোভাবেই করা যাবে না, যেহেতু যুবক মানুষ। যদি পছন্দ হতেই পারে, পছন্দ হলে পরিবারের মাধ্যমে বিয়ে করে ফেলতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আরে বাপরে বাপ, কি খুশি! শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা, জাগরণী সঙ্গীত দুইটা গাইলাম। এ পর্যায়ে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইবো, একের পর এক আসতেছে। আচ্ছা, যাই হোক, শুরু করি। আমরা এখানে যারা আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না এমন কি কেউ আছেন? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন না। যারা যারা হাত তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শুধু ভালোবাসি না, আমরা আমাদের কলিজা থেকেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ত্যাগ করতে পারি, ঠিক কিনা? সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মন প্রাণ উজাড় করে গাইতে পারবো না একটু ভাই? কোন কৃপণতা করব ভাই? এই গলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেন নাই, সামান্য একটু আমরা প্রশংসা করে গাইবো, কোনো সমস্যা আছে? আমার মনে হয় সকলেই এই সঙ্গীতটি পারেন।
আমার ইউটিউবে রিলিজ হয়েছিল। আমার মনে হয় সকলে অনেকেই শুনেছেন, প্রায় 50-60 লাখ মানুষ শুনেছে, আপনারাও হয়তো শুনেছেন। আমি চাইবো আপনারা সকলে মিলে একসাথে একটু আমার সাথে গান রাসূলের ভালোবাসায়, ঠিক আছে ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? আমি থেমে যাব, পুরো সঙ্গীতটা এবার আপনারা গাইবেন, আমি দেখব। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। এই যে বাম পাশের ভাইরা গায় না, বাম পাশের ভাইরা অলস নাকি অনেক? হ্যাঁ, সকলে গাইতে হবে, ঠিক আছে? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে। হ্যাঁ, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। গাচ্ছে না অনেকে, ঠিক না? আচ্ছা যাই হোক, আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটি হচ্ছে আমি দেখতে চাই কাদের কণ্ঠে জোর বেশি, কারা বেশি জোরে গাইতেছে। হ্যাঁ, এটা আমি দেখতে চাই। কেউ তো আমরা হারতে চাই না, ঠিক কিনা? ম্যাক্সিমাম হচ্ছে যুবক ভাইরা, যুব আন্দোলনের প্রোগ্রাম, ম্যাক্সিমাম হচ্ছে যুবক ভাইরা। তা আমি শুরুতে কাদেরকে সুযোগ দিব? ডান পাশ, বাম পাশ, না মাঝখানে যারা আছেন তাদেরকে? হ্যাঁ, ডান পাশ, ডান পাশের ভাইরা তো অনেক দুর্বল। হ্যাঁ, দুর্বল না? এটা হাত তুলে দেখিয়ে দেন না আপনারা। ওকে, এই প্রথম মন্ত্রটা গাইবো আমার মনের ঘরেতে শুরু করে। হ্যাঁ, জিততে হবে। ওকে, শুরু করেন ডান পাশের ভাইরা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে। এটা আপনারা সবাই জোরে বলেন না মারহাবা। উদার হইতে হবে, ঠিক কিনা? আমাদের প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, কিন্তু আমাদেরকে সবসময় উদার আচরণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এবার মাঝখানের ভাইরা প্রস্তুত? এটা মাঝখানে পেছনের ভাইরা কি প্রস্তুত? হাত তুলেন তো। আমি ভাই এমনি চোখে কম দেখি, তার মধ্যে লাইট। সবাই হাত তুলছে না? ওকে, দেখা যাক। মাঝখানের ভাইরা সবসময়, মাঝখানে যারা থাকে তারা কিন্তু সেফ জোনে থাকে, ঠিক না? এরা এদিকেও যায় না, এদিকেও যায় না, মাঝখানে থাকে। আমি তো কিছু জানি না, ঠিক না? গায়ে কাদা লাগায় না। ওকে, দেখা যাক। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে। এবার আপনারা দুই সাইড বলেন না মারহাবা। এবার বাম পাশের ভাইরা প্রস্তুত? এই দেখেন, এই কি সিংহের মতো গর্জন দিচ্ছি, পিচ্ছি। আচ্ছা, একটু গলাটা পরিষ্কার করে নেন না। এই গলার আওয়াজ এটা? আচ্ছা, আপনারা তো প্রস্তুত নাকি? আপনারা বাম সাইডে আছেন। ওকে, শুরু করি। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী।
সবাই বলেন না মারহাবা। কারা বিজয়ী হয়েছে, ডান পাশ নাকি বাম পাশ নাকি মাঝখানে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, সবাই আমার দেশি মানুষ, সবাই বিজয়ী। কারণ আমি যদি এক দলকে বিজয়ী ঘোষণা করি, এই দল আর আমার আর সঙ্গীত শোনা বন্ধ করে দিবে, ঠিক কিনা? আমি হচ্ছে এই মাঝখানে যেহেতু আছি, আমি সেফ জোনে আছি, ঠিক আছে? আমি হলো সুবিধাবাদী। যাই হোক, চলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ডান পাশ বাম পাশ বা মাঝখানের ভাইরা ভালোবাসেন না, পুরো যশোর নাই সারা পৃথিবীর মানুষ ভালোবাসে, ঠিক কিনা? চলুন একসাথে আওয়াজ করে সবাই মিলে একসাথে গাই। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমি চেয়েছিলাম এটাই গিয়ে শেষ করব, কিন্তু অনেকগুলো আবদার আসছে একটা সঙ্গীত নিয়ে শুরু থেকেই। আপনারা অনেকেই পছন্দ করেছেন, আমি একটু গাইবো, অল্প একটু গাইবো, সবাই একটু আমার সাথে গাইবেন। হৃদয়ের রজনীগন্ধা, শুনেছেন এই সঙ্গীতটি? এই সঙ্গীতটি অনেকবার অনুরোধ করা হয়েছে, একটু গাই। হ্যাঁ, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, তুমি আমার কবিতা, হৃদয়ের রজনীগন্ধা। হ্যাঁ, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, বাতাসে দোল খাওয়া মাধুবিলতা, তুমি আমার কবিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? আমরা কি তাহলে প্রোগ্রাম চালিয়ে যাব নাকি শেষ করে দিব? চালিয়ে যাব। একটু হাতগুলো দেখতে চাই, কারা কারা চান আজকের এই প্রোগ্রাম চলুক? সবাই চান। আচ্ছা, একটু জিজ্ঞাসা করি, কয়টা পর্যন্ত চলবে প্রোগ্রাম? সারা রাত চলবে? সবাই থাকবেন সারা রাত? একটু টান টান করে হাত উঁচু করে দেখান তো, কে কে থাকবেন না? সারা রাত আপনারাই থাকবেন না, ঠিক না? যারা হাত উঁচু করেছেন, দুঃখজনক হলেও সত্য যে যারা হাত উঁচু করেছেন মূলত আপনারাই সত্য কথা বলেছেন, আপনারাই একেবারে খাঁটি সত্যবাদী। কারণ কি জানেন? আচ্ছা, তার আগে আরেকবার হাত উঁচু করাই, আপনারা হাত উঁচু করে দেখান সারা রাত কে কে থাকবেন না। কি উঠিয়েছে হাত? না উঠায় না? উঠাইছে অনেকে, কেউ কেউ ভয়ে ভয়ে উঠায় না, ঠিক না? আবার কেউ উঠিয়েছে, যার বিশ্বাস আসে সেই হাত উঁচু করেছে। কারণ কি, আমরাই তো সারা রাত থাকবো না, আপনারা থাকলে লাভ কি? এইবার বলেন, হাত যারা উঁচু করেছেন তারাই সত্য কথা বলেছেন না? তবে এবারে একটা সত্য কথা বলতে হবে, আমরা যতক্ষণ থাকবো, সারা রাত আপনারা না থাকলেও ততক্ষণ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের শেষ না দেখে আমরা যাব নাটা এত আসতে কেন? আমরা যাব। চলুন শেষ হওয়ার আগের এই মধ্যবর্তী অবস্থানে এখন কি দেখা যায়? আমরা অনেক সময় ধরে একটু ক্লান্ত শ্রান্ত, তবে এবারে আমাদের একটু আরো বেশি বিনোদন দরকার, ঠিক কিনা? বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বন্ধু যিনি, বিনোদন বন্ধু হিসেবে আমরা জানি, এবারে মঞ্চে আসবেন তিনি। মঞ্চে আসবেন এই সময়ের নয়, বিগত সময়ে যখন বাংলাদেশে, সারা বিশ্বের কথা বাদ দিলাম, সারা বাংলাদেশে যখন বাংলা ভাষাভাষী মানুষ অবস্থান করছে, বসবাস করছে, কিন্তু
কিন্তু বাংলা ভাষার কোনো আকার নাই, রস্যিকার নাই, দীর্ঘিকার নাই, হ্রস্বকার নাই। সেই সময়ের মানুষ কিভাবে কথা বলতো এবং সেই সময়ে যে সকল গান কবিতা রচনা হতো সেগুলো কিভাবে হতো, চলুন এমন কিছু চমৎকার কবিতা নিয়ে এবারে মঞ্চে আসছেন তিনি, আপনাদের বিনোদন বন্ধু যিনি মঞ্চে আসছেন